জয় নিতাই, জয় গৌর, জয় জয় রাধা মদন গোপাল ভগবান কি জয়। আসুন আজকে আমরা আস্বাদন করব ভাদ্র মাসের অমাবস্যা তিথি কৌশিকী অমাবস্যা সম্পর্কে বিস্তারিত। এই কৌশিকী অমাবস্যা পালন করতে হবে সেপ্টেম্বর মাসের 2 তারিখ অর্থাৎ 2রা সেপ্টেম্বর সোমবার। অমাবস্যা লাগছে সোমবার ভোর 5টা বেজে 7 মিনিটে। অমাবস্যা থাকছে সোমবার সারা দিন সারা রাত অর্থাৎ তার পরের দিন মঙ্গলবার সকাল ঠিক 6টা বেজে 30 মিনিট পর্যন্ত অমাবস্যা থাকছে। আসুন এইবার আমরা আস্বাদন করি কৌশিকী অমাবস্যা এত গুরুত্বপূর্ণ কেন। তার জন্য অবশ্যই ভিডিওটি কেউ স্কিপ করে চলে যাবেন না, মন দিয়ে আস্বাদন করবেন। চলে আসুন সেই স্বর্গরাজ্যের কথায়। স্বর্গরাজ্যের অধিপতি, সেই স্বর্গরাজ্যের রাজা দেবরাজ ইন্দ্র সবসময় সুখ শান্তি বিলাস বৈভবের মধ্যে মগ্ন। আর প্রায় সময়ই দেবতাদের উপর আসে বিপদ ঘনিয়ে। কাদের? অসুরদের অত্যাচার। এমনই এক অসুর শুম্ভ নিশুম্ভ। তারা দীর্ঘদিন ধরে তপস্যা করেছেন ব্রহ্মার তপস্যা করে ব্রহ্মাকে সন্তুষ্টি প্রদান করেছেন। ব্রহ্মা দর্শন দিয়েছেন, বলছেন তোমরা কি বর চাও? শুম্ভ নিশুম্ভ বললেন আমরা অমরত্বের বর চাই। ব্রহ্মা বরদান করে চলে গেলেন। এবার এই শুম্ভ নিশুম্ভ কি করলেন? স্বর্গরাজ্যের উপর আক্রমণ করে দিলেন। স্বর্গরাজ্যের উপর আক্রমণ হওয়াতে দেবরাজ ইন্দ্র সকল দেব দেবতাদের নিয়ে তারা ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা বললেন এর সমাধান তো আমার কাছে নেই। তারপর সবাই দেবাদিদেব মহাদেবের কাছে গেলেন। দেবাদিদেব মহাদেব তখন ধ্যানস্থ রয়েছেন। দেবাদিদেব মহাদেবের কাছে সবাই গিয়ে প্রার্থনা করলেন যে আমরা শুম্ভ নিশুম্ভর অত্যাচারে একেবারে জর্জরিত হয়ে পড়েছি, আপনি আমাদের রক্ষা করুন। তখন দেবাদিদেব মহাদেব দেবী পার্বতীকে কালীকে বলে সম্বোধন করলেন, হে কালীকে, তুমি আসো, এসে শোনো, এদের কথা শোনো। এরা অত্যন্ত বিপদের মধ্যে রয়েছে। এদেরকে যদি কেউ রক্ষা করতে পারে তা একমাত্র তুমি। অর্থাৎ ব্রহ্মা সেই শুম্ভ নিশুম্ভকে বরদান করেছে যে তাকে যদি হত্যা করতে পারেন তবে সে কে? একমাত্র কোনো নারী, কিন্তু সে অজনেই সম্ভবা হতে হবে তাকে। অর্থাৎ কোনো মাতৃগর্ভ থেকে আবির্ভূত হয়নি এমন দেবী যদি আসেন, এমন যদি কোনো নারী আসেন তবে এই শুম্ভ নিশুম্ভকে হত্যা করতে পারবে। এদিকে দেবী পার্বতীকে কালীকে বলে ডাকায় দেবী পার্বতী অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেলেন দেবাদিদেব মহাদেবের উপরে। তিনি মানস সরোবরে গিয়ে নিজের প্রাণ বিসর্জন দেবে ঠিক করলেন। কিন্তু দৈব বলে মানস সরোবরে যখন তিনি ডুব দিয়েছেন, দিয়ে উঠেছেন, দেখছেন অপরূপ সুন্দর তার অঙ্গকান্তি হয়ে গিয়েছে। অর্থাৎ যে দেবী পার্বতীকে কালীকে বলেছিল সেই কালিকের গায়ের রং ছিল কালো, কিন্তু সেই কালো রং সেই মানস সরোবরে ধুয়ে গেল। আর সেই কালো রং থেকে, সেই কোশিকা থেকে এক অপূর্ব, এক জ্বালাময়ী, এক উগ্র মূর্তি দেবীর আবির্ভাব হলো। এই দেবীই হচ্ছেন দেবী কৌশিকী। অর্থাৎ দেবী পার্বতীর কোষ থেকে উৎপন্ন হয়েছেন বলে তার নাম দেবী কৌশিকী। দেবী কৌশিকী আবির্ভূত হলেন, সঙ্গে সঙ্গে সেই দেবী কৌশিকী গিয়ে শুম্ভ নিশুম্ভকে হত্যা করলেন, স্বর্গকে শান্ত করলেন। এই হচ্ছে কৌশিকী দেবীর আবির্ভাব তিথি। কৌশিকী দেবীর আবির্ভাব তিথিকেও এই কৌশিকী অমাবস্যা বা কৌশী অমাবস্যা বলে ধরা হয়। এটি একটি অত্যন্ত প্রাচীন কথা, পৌরাণিক কথা। এবার আসুন আরও কিছু বক্তব্য রয়েছে এই ব্রতের ব্যাপারে। বলছেন এই যে কৌশিকী অমাবস্যা রাত্রি, এই রাত্রিকে তারা রাত্রি বলা হয়, কারণ 10 মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা হচ্ছেন তারা। তাই এই দিন তারাপীঠে বিশেষ উপাচারে মায়ের পূজা হয়ে থাকে। কারণ এই দিনটি বলতে এই রাত্রি হচ্ছে তারা রাত্রি। এছাড়া আরও এই দিনের খুব গুরুত্বপূর্ণ মাহাত্ম্য রয়েছে। দেখুন বলছেন এই 1274 বঙ্গাব্দে সাধক বামাখ্যাপা শ্বেত শিমুল বৃক্ষের তলায় বসে সাধনা করেছিলেন এবং সাধনা করে যে সিদ্ধি লাভ করেছিলেন,
যে তিথিতে, সেই তিথিটা হচ্ছে এই কৌশিকী অমাবস্যা। তাই কৌশিকী অমাবস্যা এতটাই মাহাত্ম্যপূর্ণ। এই তিথিতে যদি দ্বারকা নদীতে কেউ স্নান করেন, তাহলে তার শত শত জন্মের অর্জিত যত পাপ সব ধুয়ে যায়। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সেই নগরী দ্বারকা নগরী, সেই দ্বারকা নগরীর সমুদ্রে যদি এই দিনে স্নান করা যায়, তবে তাও অত্যন্ত মঙ্গল হয়। আরও পবিত্র কথা রয়েছে। পরম বৈষ্ণবী দেবীর পূজা এই দিন করা হয়। পরম বৈষ্ণবী মা তারা। আমরা সবাই দেখি মা তারাকে সবাই মদের বোতল পর্যন্ত অর্পণ করেন। কিন্তু মদ বলতে আমরা কি বুঝি? মদ বলতে যদি কাঁসার পাত্রে নারকেলের জল দিয়ে তা মন্থন করা হয়, তখন তাকে বলা হয় মদ। কিন্তু অজ্ঞানতাবশত আমরা দোকানে বিক্রি হওয়া সেই যে অ্যালকোহল, সেই মদ, তা মাকে অর্পণ করি। এমন কোনো বিধিবিধান শাস্ত্রে নেই। মা পরম বৈষ্ণবী, তাই খুব শ্রদ্ধা ভরে, ভক্তি ভরে এই দিন মা তারার পূজা করা অত্যন্ত কর্তব্য। পরের কথা শুনুন। এই দিন সম্পূর্ণ আমিষ আহারকে বর্জন করবেন। এই দিন ঘর বাড়ি পরিষ্কার রাখবেন। এই দিন তিলের তেল যে প্রদীপ, তিল তেলের প্রদীপ তুলসী তলায় জ্বালাবেন। আর দেবী তারার উদ্দেশ্যে অবশ্যই আপনি ঘিয়ের প্রদীপ অর্পণ করতে পারেন। এবং বাড়িতে যদি অন্যান্য দেবদেবী থাকে, তাদের উদ্দেশ্যেও এই দিন অবশ্যই ঘিয়ের প্রদীপ আপনি প্রজ্বলন করতে পারবেন। এছাড়াও যদি আপনার সামর্থ্য থাকে, তাহলে আপনি ভগবানকে এই দিন নিজের সামর্থ্য অনুযায়ী খুব সুন্দর করে ফুল মালা দিয়ে সাজাবেন এবং বিশেষ উপাচারে ভক্তি শ্রদ্ধা ভরে পূজা করতে পারেন। তবে মনে রাখবেন, প্রত্যেকটাই আমাদের ভক্তি শ্রদ্ধার উপর নির্ভর করছে। কৌশিকী অমাবস্যা সবাই পালন করুন। যদি আমাদের চ্যানেলে নতুন হন, তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন।